সবাইকে শুভকামনা আমার নতুন একটি ব্লগে। তো এখন বাজে দুপুর দুটো। আমরা তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে দিয়ে রেডি হয়েছি। আমি রেডি আগেই হয়ে নিয়েছিলাম, তো ওরা খাচ্ছে, আমি খাবার দিচ্ছিলাম। তারপর খাবার টাবার দিয়ে খেয়ে আমরা ফাটাফাট করে রেডি হয়ে কোনো রকমভাবে বাইকে 3জন মিলে অ্যাডজাস্ট করে চলে গেলাম ঘুরতে। কোনো রকমভাবে 3জন মিলে বসে রয়েছি গাড়ির মধ্যে। তারপরে আমাদের তো সিনেমার শো শুরু হয়ে যাবে, তার জন্য আমরা খুবই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম। রেডি হতে পারিনি ঠিকঠাকভাবে। আমি ছিলাম, আমার বর ছিল আর জামাইবাবু ছিল। তো আমরা পৌঁছে গেছিলাম মোহন মলে। ওরা বাইক পার্কিংয়ের জন্য গিয়েছিল, আমি ভেতরে চলে গেছিলাম। তো আমাদের টিকিটটা একটা ছেলেকে দিয়ে কাটিয়েছিলাম, আমরা সকালে গেছিলাম, টিকিট কাটা হয়নি। তাই সেই টিকিটটা কালেক্ট করার জন্য আমি সেকেন্ড ফ্লোরে গেছিলাম। সেকেন্ড ফ্লোরে যেহেতু মোড়ে কাজ করে, সেখান থেকে টিকিটটা নেব। তো আমি স্কেলারটা দিয়ে সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম। রাহুল আসার পরে রাহুলের কাছ থেকে টিকিটটা কালেক্ট করে একটু থ্যাঙ্কস বলে আমি চলে গেছিলাম 4th ফ্লোরের উদ্দেশ্যে, যেখানে আমাদের মোহন টকিজ ছিল। তো আমি মোহনে এই সিনেমা দেখতে ফার্স্ট টাইম। এর আগে আমি সিলভার স্ক্রিনে গেছিলাম ওর সাথেই। তো আমি সিনেমা হলে গিয়ে অতক্ষণ টাইম ওয়েস্ট করে সিনেমা দেখতে অতটা পছন্দ করি না। আমি ভাবি কি যতক্ষণ না সিনেমা টাইম ওয়েস্ট করি ততক্ষণ একটুখানি এখানে ওখানে গিয়ে ঘুরে চলে আসবো। তা অনেকদিন পর ইচ্ছে করলো ওই সিনেমাটা একটু সিনেমা হলে গিয়ে দেখে আসি। তো ও বাবা, গিয়ে দেখি কত ভিড়, লাইন, অলরেডি সিনেমা শুরু হয়ে গেছে। পেছন থেকে তো সবাই চেঁচামেচি করছে যে সিনেমা সিন হয়ে যাচ্ছে, তোমরা কেন তাড়াতাড়ি চেকিং করে ছাড়ছো না। তো এইদিকে আমার বর আর জামাইবাবু এখন এসে পৌঁছায়নি। আমি তার জন্য সবাইকে জিজ্ঞেস করে আমিও লাইনে দাঁড়ালাম যদি লাইন দিতে হয়। যেহেতু আমি সকালবেলা টিকিট কেটে নিয়েছিলাম, তাই টিকিট কাটা অতটা হেডেক ছিল না। তো এখন ব্যাপার হলো লাইনটা। হয়তো ওরা চলে এসছে গাড়ি পার্কিং করে, তিনি তো বিতু নিয়ে যাচ্ছে ভূতে সিনেমা দেখতে। লাইনে দাঁড়িয়ে ওকে বললাম যে এই লাইনেই ভেতরে ঢুকতে হবে। আর প্রচুর ভিড়, ও তো ভিড় দেখেই বলছে সিনেমা আজকে অর্ধেক শেষ হয়ে যাবে, হয়তো দেখতেই পারবো না। তো তখনও সিনেমা শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, একটুখানি লাইনটা এড়ানোর চেষ্টা করলাম, কিন্তু সেটা হলো না। এই পাশেই আছে হন্টেড হাউস, এখানে আমি একবার গেছি, প্রচুর ভয় পেয়ে গেছিলাম। এত ভিড়, লোকগুলো এত স্লো কাজ করছিল। সিনেমা শুরু হয়ে গেছে, তারপর এত স্লো চেকিং করছিল। কি চেকিং করছিল ভগবান জানে। আমরা তাড়াহুড়ো করে সামনে গিয়ে ভেতরে ঢুকে গেছিলাম। তো ভেতরে গিয়ে দেখি দুটো স্ক্রিন ছিল, একটা 1 নম্বর স্ক্রিন, একটা 2 নম্বর স্ক্রিন। ভেতরেও প্রচুর ভিড় ছিল। তো আমাদের সিনেমাটা ছিল 2 নম্বর স্ক্রিনে। আমরা প্রথমে 1 নম্বর স্ক্রিনে চলে গেছিলাম, তারপরে আবার দৌড়ে এসে 2 নম্বর স্ক্রিনে গেছি। সিনেমা তো শুরু হয়ে গেছে, ট্রেলার সবই দেখিয়ে দিয়েছে। তো ভেতরে গিয়ে দেখি কিছু সিন দেখাচ্ছে, আমাদের সিটটা আমাদের দেখিয়ে দিল। সিটটা দেখানোর পরে আমরা সেখানে গিয়ে বসলাম। দেন সিনেমা দেখতে দেখতে হাফ টাইম হয়ে গেল। আর তার আগেও খুব ভয় পেয়ে গেছিলো, একটা হট করে একটা হরর সিন দেখানোতে। তো প্রচুর ভয় পেয়ে গেছিলো। তো ব্রেক দেওয়ার সাথে সাথে উঠে খাবার আনতে চলে গেছিলো, যেহেতু একটু লেট করলেই প্রচুর লাইন পড়ে যাবে। তো পপকর্ন, চিপস এগুলো আনার জন্য গেছিলো, আমিও গেলাম। তো পিছন দেখো কত লোক, সবাই যাবে। যেহেতু 15 মিনিটের ব্রেক ছিল, 15 মিনিটের ব্রেকে অতক্ষণ কেউ আর ওখানে বসেও থাকতে চায় না। তো সবাই সম্বন্ধ বাইরে থেকে ঘুরে আসছে। আমি ক্যান্টিনে গেলাম, ক্যান্টিন থেকে কিছু খাবার অর্ডার দিলাম। 3টে পপকর্ন, 2টো কোকা কোলা, একটা কফি আর চিপসও ছিল। ভাগ্যিস আমাদের আগে কুপন কাটা হয়ে গেছিলো, ওর জন্য তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আমরা আবার টকিজে ঢুকতে পেরেছি। তো আমি এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিলাম খাবারটা নিয়ে। এখন আবার ভেতরে চলে গেছি। তো আমার তো যেখানে যাই এতটা আমি কি বলবো, আনন্দ পেয়ে যাই, কি করব বুঝতে পারি না। তো
আজকেও কিছু একটা গন্ডগোল আমি করে ফেলেছি। এক্সাইটমেন্টে আমি গন্ডগোল করে ফেলেছি। আমি ওর পেছনে নতুন দৌড়ে আসলাম, দৌড়ে এসে আবার সিটে গিয়ে বসলাম। ও বেচারা আমার কোলে খাবারটা দিল, ওর প্লেটটাও নিয়ে আমাকে একটা প্লেট দিয়েছিল, কিন্তু আমারই দোষে আমি ফোনটা রাখতে গিয়ে সব পপকর্ন প্লাস কোকাকোলা দুটোই পড়ে গেছিলো। তো জামাইবাবুও খেতে পারেনি, আমিও খেতে পারিনি। আমার জন্য বেচারার খাবারটা নষ্ট হয়ে গেছে, ও তো খুবই রেগে গেছিলো। আমি কী করবো, আমি আবার গিয়ে খাবার নিয়ে আসলাম, 3টে কফি, কিছু চিপস। সেটা খেতে খেতেই সিনেমা দেখছিলাম। এর মধ্যে একজন ভয় পেয়ে গেছে, ভয় পেয়েও চোখে মুখে হাত দিয়ে বসেছিল। কী করবে, নিজেকে এক্সপ্রেস করতে পারছে না যে কতটা ভয় পেয়েছে। তো যাই হোক, সিনেমাটা এনজয় করতে করতে দেখলাম, খুবই ভালো লাগছিল। কিন্তু একজন কাছুমাছু হয়ে বসে আছে ভয়ে। ও বলছিল যে আমরা লাস্টে বেরোনোর সময় ছবি তুলে স্ক্রিন থেকে তারপরে বেরোবো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। সবাই যেরকম বেরিয়ে যাচ্ছিলো, আমরাও সেরকম সবার সাথে সাথে স্রোতে ভেগে এসে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। সিনেমা শেষ, আমরা বেরিয়ে পড়ছিলাম, তাও 2-1টা ছবি তুলেছি। লাস্টে এক্সাইটমেন্টটা শেষ হয়ে গেলে তখনও সিনেমা গানটা হচ্ছিল, লাস্ট গানটা। আমরা বেরিয়ে গেলাম, ওরা গাড়ি পার্কিং থেকে আনতে গেছিলো, আমি তখন একা একা নিচে নেমে বেরোলাম। তার আগে কিছু শপিং করে নিয়েছি মোড় থেকে বেরিয়ে। সামনে দেখছি মোমোতে চলে এসেছি। একটা দার্জিলিং মোমো, একটা হিমালয়ান মোমো অর্ডার দিয়ে খেয়ে দিয়ে দেন বাড়ি। টাটা।